সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে বসে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যেন কঠিন ঝড়ের পূর্বাভাস দিয়েছেন। খামেনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, আমেরিকার সঙ্গে কোনো রকম স্থায়ী শান্তি চুক্তি হতে পারে কেবল তখনই যখন লেবাননের মাটি থেকে ইসরায়েলি আগ্রাসন চিরতরে বন্ধ হবে। হঠাৎ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বেশ কয়েকটি পরপর পোস্টে এমন বজ্র কঠিন বার্তা ছড়িয়ে পড়লে বিশ্ব রাজনীতিতে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়। নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি ও বর্তমান প্রধান মোস্তফা খামেনি তার পোস্টে সাফ জানিয়ে দেন যে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং জায়নবাদী শক্তির হামলা অবিলম্বে ও শর্তহীনভাবে থামানোই হল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর মূল শর্ত। এই ঘোষণার মাধ্যমে তিনি একদিকে যেমন ওয়াশিংটনের ওপর চাপ বাড়ালেন, অন্যদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং এর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর প্রতি তেহরানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন। দক্ষিণ লেবাননের ধূলি ধূসরিত পথঘাট আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া জনপদ তখনও ইসরায়েলি বোমা বর্ষণের ক্ষত বয়ে বেড়াচ্ছিল। ঠিক সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই যেন খামেনির এই ঘোষণা প্রতিরোধ যোদ্ধাদের মনে নতুন আশার সঞ্চার করেছিল। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে নিপীড়িত অথচ অপ্রতিরোধ এই যোদ্ধাদের রক্ষা করা ইরানের পবিত্র কৌশলগত দায়িত্ব। অথচ এর ঠিক আগে দুই দেশের মধ্যে চলমান সংঘাত সাময়িকভাবে থামানোর এবং পর্দার আড়ালে নতুন কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়ে উঠেছিল। চলতি বছরের জুনের শুরুর দিকে ওয়াশিংটন ও তেহরানের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধারাতেই এই শর্তটি পাথরে খোদাইয়ের মতো লিখে রাখা হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক আধিপত্য নিয়ে এক মারাত্মক বিরোধের জেরে সেই সমঝোতা বেশি দিন টেকেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দুই পরাশক্তির চুক্তি। গত মার্চ মাসে লেবানন যখন এই সংঘাতে জড়িয়ে পড়ে তখন থেকেই বৈরুতের আকাশ নিয়মিত কেঁপে উঠত ইসরায়েলি যুদ্ধবিমানের বিকট শব্দে। প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের নিক্ষিপ্ত রকেট এবং তেল আবিবের লাগাতার বিমান হামলা 2 বছর আগের ভঙ্গুর অস্ত্রবিরতি চুক্তিকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছিল। এরই ধারাবাহিকতায় গত জুনের শেষ সপ্তাহে ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি বিতর্কিত কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে। সেই চুক্তিতে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে দখলীকৃত লেবাননি ভূখণ্ড ছেড়ে যাওয়ার কথা থাকলেও কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ ছিল না, বরং শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা স্ব অবস্থানে বহাল থাকবে। বার্ড কলেজের মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক জিয়াদ আবু রিশ এই চুক্তিকে অত্যন্ত একপেশে বলে অভিহিত করে জানান, এটি লেবাননের প্রকৃত সংকটকে আড়াল করে সম্পূর্ণভাবে ইসরায়েলের পছন্দ ও নিরাপত্তার এজেন্ডাকে অগ্রাধিকার দিয়েছে। এদিকে চুক্তির প্রথম ধাপ অনুযায়ী তথাকথিত পাইলট জোন বা নির্ধারিত কয়েকটি এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও মাঠের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। লেবাননের সেনাবাহিনী রবিবার এক জরুরি বিবৃতিতে জানিয়েছে যে দখলদার বাহিনী কেবল সরে দাঁড়াতেই অস্বীকৃতি জানায়নি, বরং দক্ষিণ লেবাননের বিশাল স্থান জুড়ে এখনও নিয়মিত বুলডোজার চালাচ্ছে, শেলিং করছে এবং ভারী মেশিন গানের মাধ্যমে তল্লাশি চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। সর্বশেষ এই রক্তক্ষয়ী সংঘাতে লেবাননে ইতোমধ্যেই 4,000-এর বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যা পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলকে এক দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষীদের দেওয়া তথ্য অনুযায়ী এর আগে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল 10,000-এর বেশি বার লঙ্ঘন করেছিল, যা শান্তির সব রাস্তাকে বরাবরই অনিশ্চিত করে তুলেছে।